اللهم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تبارك وتعالى في سورة قاف بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج আলহামদুলিল্লাহ। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কিরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি কনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুতবার বিষয়বস্তু কি ছিল, এ নিয়ে সাহাবায়ে কেরাম যারা খুতবা শুনতেন সরাসরি, তারা আলোকপাত করেছেন বিভিন্নভাবে। কোনো সন্দেহ নেই, সমসাময়িক বিষয়, প্রয়োজনীয় বিষয় নিয়ে তিনি অবশ্যই
মুসলিম উম্মাহকে নির্দেশনা দিতেন। একজন প্রসিদ্ধ মহিলা সাহাবী, হাদিসটি সহিহ মুসলিমের, তিনি বলছেন, উম্মু হিশাম, মা হাফিজতু কাফ ইল্লা মিন ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইয়াকরাউ ফি কুল্লি খুতবাতিহি আও কামা ক্বালাত। উম্মু হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সূরা কাফ আমি এটা মুখস্থ করেছি। কিভাবে? একাকী আলাদা পড়া নেই, আমি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা থেকে শুনে শুনেই আমি সূরা কাফ মুখস্থ করেছি। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি খুতবায় সূরা কাফ পাঠ করতেন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সরাসরি শুনে শুনে, আর এই শোনাটা অন্য কোনো জায়গায় নয়, মসজিদে খুতবার সময়ে আমি এইভাবে মুখস্থ করেছি। এই হাদিস আমাদেরকে কয়েকটি বিষয় স্মরণ করে দেয়, শিক্ষা দেয়। প্রথম হলো, একজন মহিলা সাহাবী বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই খুতবার মধ্যে সূরা কাফ শুনে মুখস্থ করেছি। এর মানে মহিলা সাহাবীগণ মসজিদের খুতবায় উপস্থিত হতেন এবং মনোযোগ সহকারে তারা খুতবা শুনতেন। মনোযোগ সহকারে না শুনলে একটা সূরা মুখস্থ করে ফেলবেন, এটা হতে পারে না। হয়তো দুই একটা আয়াত মুখস্থ করতে পারে, কিন্তু গোটা সূরাটাই মুখস্থ করে ফেলবে এমনটা হতে পারে না। শুধু মনোযোগ দিয়ে শোনা নয়, এবং তারা নিশ্চয়ই খুব দূরেও ছিলেন না। দূরে থাকলেও তো সেই সময় তো মাইক্রোফোন ছিল না, সাউন্ড দূরে ছড়িয়ে আনার জন্য কোনো ব্যবস্থাও ছিল না, সরাসরি মুখের আওয়াজেই শুনেছেন। সুতরাং এই হাদিস আমাদেরকে বলে দিচ্ছে যে মেয়েদের গুরুত্ব সহকারে জুমার খুতবায় উপস্থিত হওয়া। অবশ্য পরিবেশ পরিস্থিতি অনেকটাই ভিন্ন রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের পরিবেশ আর আমাদের পরিবেশ তো এক নয়। তাই সাধ্যপক্ষে সতর্কতার সাথে মেয়েদের উপস্থিতিও থাকবে, আবার সতর্কতাও অবলম্বন হতে হবে। দ্বিতীয় শিক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি বলছেন যে প্রতি খুতবায় আমি শুনতাম। তাহলে বোঝা যায় যে খতিবেরও প্রতি খুতবায় সূরা কাফ পড়া খুতবার সুন্নাহ। জবাব, প্রতি খুতবায় যদি সূরা কাফ পাঠ করে খতিব সাহেব, এটি পাঠ মানে শুধু তেলাওয়াত শোনানো নয়, এটি হলো খুতবার মূল বক্তব্য। সেটা যদি প্রতি খুতবাই হয়, তাহলে তো ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে না। তাহলে কিভাবে প্রতি খুতবায় তিনি শুনলেন? জবাব, তিনি জয়দিন উপস্থিত হয়েছেন, তয়দিন হয়তো এটা শুনেছেন। আর যদি এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা মদিনার জীবনে এই সূরা কাফ দিয়ে খুতবা হতো, তাহলে সব সাহাবী খুতবার বর্ণনার সময় বলতেন সূরা কাফেই শুধু তিনি বলেছেন। কিন্তু অন্য কোনো সাহাবী, একজন এই মহিলা সাহাবী ছাড়া আর তেমন কেউ বর্ণনা দেন নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফেই পাঠ করতেন খুতবাতে। তাহলে এজন্য এটার সমন্বয় হলো, তিনি যেই খুতবায় অংশগ্রহণ করেছেন, উপস্থিত ছিলেন, সেই খুতবায় তিনি সূরা কাফ শুনেছেন। আর অন্য সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়েও খুতবা দিয়েছেন। তৃতীয় বিষয়, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফকে এত গুরুত্ব দিলেন? এই সূরাকে তিনি খুতবায় পাঠ করলেন কেন?
জবাব সূরা কাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কাফে প্রথমে আলোচনা শুরু করেছেন পুনরুত্থান সম্পর্কে। মানুষের দুনিয়ার জীবনেই শেষ নয়, তাদেরকে জান্নাতি কারা হবে তাদের বৈশিষ্ট্য আলোচনা এসেছে এই সূরায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কিভাবে দৃঢ় বিশ্বাস তৈরি হবে এমন আলোচনা এসেছে এই সূরায়। একজন মুসলিম কিভাবে আল্লাহর পথে দাওয়াত দেবে শেষের দিকে এমন আলোচনাও এসেছে এই সূরায়। তা আমাদের সমাজেও, বিশেষ করে আহলে হাদিস সমাজেও ছোটকালে আমরা দেখেছি যে খতিব সাহেব মেম্বারে দাঁড়িয়ে তিনি সূরা কাফ একটু তেলাওয়াত করতেন। আসলে শুধু তেলাওয়াত উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলো সূরা কাফটাই হবে বক্তব্যের বিষয়বস্তু, এটাকে নিয়ে আলোচনা করা। কারণ আমাদের সাধারণ যারা আমরা আরবি বুঝি না, আরবি ভাষা বুঝি না, তাদের সামনে যদি শুধু তেলাওয়াত করে আমি ছেড়ে দেই তাহলে তো লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে না, সফল হবে না। এই জন্য শুধু তেলাওয়াত উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো সূরা কাফ থেকে জনগণকে উপদেশ দেওয়া, যাতে এই মূল্যবান উপদেশগুলি গ্রহণ করে জনগণ উপকৃত হতে পারে, নিজেদের ঈমানকে মজবুত করে নিতে পারে। সেটি হচ্ছে মূল বিষয়। যেমন অন্য আরেকটি খুতবাতুল হাজা যেটাকে বলা হয়, সুন্নাহসম্মত আরেকটি খুতবার কিছু শব্দ, কিছু বাক্য যা হাদিস থেকে প্রমাণিত, সেখানে 3টি আয়াত পাঠ করতেন। সে 3টি হলো তাকওয়ার আয়াত। আয়াত আমি পাঠ করে শেষ করলাম, কিন্তু কেউ কিছুই বুঝলেন না, তাহলে তো আয়াত পাঠ করার কোনো সার্থকতাও হলো না। সুতরাং এখানে পাঠ করার উদ্দেশ্য হলো সূরা কাফ থেকে শিক্ষা গ্রহণের উপদেশ দেওয়া। আসুন খুতবার সময় সীমাবদ্ধ আমরা একটু সূরা কাফ জেনে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এর মাঝে আমাদের জন্য নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যে শুধু খুতবার মধ্যে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় বড় সমাবেশ যেখানে হতো মানুষের, সে জায়গাতেও সূরা কাফ পাঠ করতেন। যেমন ঈদের সালাত, ঈদের সালাতে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা গাশিয়া আলা এবং গাশিয়া পাঠ করতেন, ঠিক তেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতেও সূরা কাফও পাঠ করতেন। মানে যেখানেই বড় সমাবেশ সেখানেই সূরা কাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে এর মাধ্যমে জনগণকে উপদেশ দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে শুরু করলেন কাফ ওয়াল কুরআনিল মাজিদ, অতঃপর কসম করছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের। কাফ এটি এমন একটি বর্ণ যেগুলিকে বলা হয় হুরুফ মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ, কোনো শব্দ নয়। এর সঠিক উদ্দেশ্য ও ব্যাখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। ওয়াল কুরআনিল মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের কসম করে বলছেন। কোরআন মাজিদ, আজকে আফসোসের সাথে বলতে হয়, আমরা
আল্লাহ দিলেন তার কিতাবের একটা নাম, আর আমরা তৈরি করলাম আরেকটা নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআন মাজিদ, দিয়েছেন কোরআন কারীম, দিয়েছেন কোরআন হাকিম, আর আমরা তৈরি করে নিয়েছি কোরআন শরীফ। কোরআন শরীফ কখনো আল্লাহর দেওয়া নাম নয়, কোরআন শরীফ কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নাম নয়, কোরআন শরীফ কখনো সাহাবায়ে কেরামের দেওয়া নাম নয়। আশ্চর্য হতে হয়, যেই নাম আল্লাহ দিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন না, সাহাবায়ে কেরাম দিলেন না, সেই নাম আল্লাহর কিতাবের জন্য আমরা কিভাবে তৈরি করে দিতে পারি? কেউ হয়তো বলবেন এটা তুচ্ছ জিনিস, এটা নিয়ে আপনি এত শক্ত করে দেখছেন। কেন দেখব না শক্ত করে? আল্লাহর কিতাবের নাম দেওয়ার তো আপনার অধিকার নাই। কে আপনি? যত বড় আপনি পণ্ডিত হন, যত বড় আর বুজুর্গ হন, আল্লাহর কিতাবের নাম দেওয়ার আপনার অধিকার নেই। যদি আল্লাহ কোনো নাম নাও দিতেন, জিনিসটাকে উন্মুক্ত ছেড়ে দিতেন, তাহলে আপনি ইচ্ছা মতো হয়তো গবেষণা করে নাম নিয়ে আসতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নাম স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ যেখানে স্পষ্ট নাম দিয়েছেন, সেই নামগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। এখানে কোনো মানুষের আর ভিন্ন নাম দেওয়ার সুযোগ নেই। সুতরাং কোরআন মাজিদ না বলে, কোরআন কারীম না বলে, কোরআন হাকিম না বলে আপনি যদি কোরআন শরীফ বলেন, কোনো সন্দেহ হয় না এটি অবশ্যই গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। কারণ এটি একটি বেদাত, এটি একটি বেদাত, যে বেদাতের অস্তিত্ব না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে সাহাবায়ে কেরামদের মাঝে। এটি বেদাত, এজন্য আপনি গুনাহগার হবেন। এই নাম ব্যবহার করলে আপনি গুনাহগার হবেন। যদিও আলেম ওলামারা ওই অভ্যাসে গড়ে উঠেছে, তাই সেগুলি বলতেছে, কিন্তু উচিত সতর্ক হওয়া, সচেতন হওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর বলছেন, বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। বাল আজিবু, বরং তারা কাফেররা আশ্চর্য বোধ করল। কি আশ্চর্য? আন জাআহুম মুনযিরুম মিনহুম, তাদের মধ্য থেকেই একজন ভীতি প্রদর্শনকারীর আগমন ঘটবে, তাদেরকে ভয় দেখাবে আখিরাতের, তাদেরকে ভয় দেখাবে জাহান্নামের, তাদেরকে ভয় দেখাবে শাস্তির। এটি তারা আশ্চর্য বোধ করল। ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব, কাফেররা বলে বসল, এটা হতে পারে না, এটা অসম্ভব বিষয়। আমাদের এই মধ্য থেকে অমুকের ছেলে অমুক, তিনি নবী হয়ে যাবেন, তিনি রাসূল হয়ে যাবেন, তিনি আমাদের ভীতি প্রদর্শনকারী হবেন, আমাদের সুসংবাদ দানকারী হবেন। এটা হয় না। কি হবে তাহলে? এটা আল্লাহর পক্ষ থেকে একজন হয়তো ফেরেশতা আসবে, তিনি আমাদের ভীতি প্রদর্শন করবেন। তাদের ধারণা এটা, তারা এটাকে মানতেই চাইল না। আমাদেরও কিছু মানুষ আছে, তারাও এই ধরনের এক প্রকার বিশ্বাস করে। তারাও বিশ্বাস করে কি, যে রাসূল হবেন তিনি আবার আমাদের মানুষের মতো মানুষ হবেন, এটা তো হয় না। রাসূল হবেন আবার আমাদের মতোই বৈশিষ্ট্যের হবেন, আদম সন্তানের মধ্য থেকে হবেন, এটা তো হয় না। তাহলে কি হবে? রাসূলকে হতে হবে নূরের তৈরি, আমরা হলাম রক্ত মাংসের তৈরি, রাসূলকে হতে হবে আলাদা। এই ধরনের একই সূত্র, একই সুর মিলিয়ে তারাও এই ভ্রান্ত বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাফেররা বলল হাযা শাইউন আজীব, এটি একেবারে কঠিন আশ্চর্য বিষয়, হতে পারে না এটা। আরো বলে তারা, কি বলে? আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউন বাঈদ। কি বলেন উনি, যিনি ভীতি প্রদর্শন করছেন? কি আশ্চর্য কথা বলছেন, আমরা মরে যাব, মরে গেলে আমরা দেখছি মাটি হয়ে যাচ্ছি, মাটির সাথে একাকার হয়ে যাচ্ছি, অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, এরপরও আবার আমাদেরকে পুনরুত্থান ঘটানো হবে। যালিকা রাজউন বাঈদ, এটি তো একেবারে অসম্ভব একটা পুনরুত্থানের সংবাদ আমাদেরকে দেওয়া হচ্ছে, এটি হতে পারে না কখনো, এই পুনরুত্থান ঘটবে না। আল্লাহ ছোট্ট করে একটু জবাব দিলেন। আল্লাহ বলছেন, قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। তোমরা আশ্চর্য হয়ো না, আমরা জানি মা তানকুসুল আরদু মিনহুম, জমিন তাদের দেহটাকে
নষ্ট করে কতটুক নিয়ে যাবে সেটা আমাদের জানা আছে, আর তাদের রেকর্ড আমরা হারিয়ে ফেলিনি। আল্লাহ বলছেন ওয়াইন্দানা কিতাবুন হাফিজ, আমাদের কাছে রয়েছে তাদের সব রেকর্ড সংরক্ষিত রয়েছে। সহিহুল বুখারীর হাদিসে এসেছে। এখানে লক্ষ্য করুন, তারা বলছে এই আল্লাহ বললেন যে মাটি কি করে ফেলবে না করবে ফেলবে এগুলি সব আমরা জানি, আমার জানা আছে। মাটি তোমাদেরকে খেয়ে ফেলেছে এর মানে তোমরা শেষ হয়ে গেছে তা নয়। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ববর্তী একজন ব্যক্তি, তিনি খুবই অপরাধী ছিলেন, নিজের জীবনে গোটা জীবনটাই অপরাধ করেছেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার সন্তানদেরকে ডেকে একটি ওসিয়ত করলেন, বললেন, হে বাবারা শোনো, আমি আমার জীবনে অনেক অপরাধ করেছি, আমার ভয় হচ্ছে যদি আল্লাহ আমাকে পেয়ে যায় তাহলে আমাকে এত শাস্তি দেবে যাকে আর কোনোদিন এইরকম শাস্তি দেওয়া হয়নি, সেই শাস্তি আল্লাহ আমাকে দেবেন। তাই আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি। কি ওসিয়ত? আমি মারা গেলে তোমরা আমার দেহটাকে আগুন জ্বালিয়ে এটাকে পুড়ে ছারখার করে দিবা। হাড় হাড্ডিও যদি কিছু বেঁচে থাকে সেগুলিকে ভেঙে গোড়া করে চূর্ণ বিচূর্ণ করে এগুলি বাতাসে তোমরা উড়িয়ে দিবা, অথবা এগুলি সমুদ্রের পানিতে তোমরা সেই ছাইগুলি মুশগুলি ফেলে দেবা, যাতে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, আল্লাহ যাতে আমাকে আর নিয়েও আসতে না পারে এবং আমাকে শাস্তিও না দিতে পারে। আল্লাহ, এর মানে কি? এর মানে বোঝা যায় যে তার আল্লাহর প্রতি কিছুটা হলেও ভয় আছে, বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে তো আবার নিয়ে আসতে পারে, নিয়ে আসে আল্লাহ আবার আমার বিচার করতে পারে, আমার আবার শাস্তি দিতে পারে। তাই এই নির্দেশ দিলেন সন্তানদেরকে, তোমরা এই করে ফেলো যাতে আর আল্লাহ আমাকে না নিয়ে আসতে পারে। হাদিস সহিহুল বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআমারাল্লাহুল আরদা, যেই জমিনে চূর্ণ বিচূর্ণ করে উড়ন্ত ধূলিকণার মতো করে ছড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহ ওই জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কোথায় তার কোন কোনা টুকরা যে কোনা রয়েছে, যেখানে যা রয়েছে সবগুলিকে তুমি একত্রিত করে তাকে পূর্ণ মানুষ রেডি করো। সুবহানাল্লাহ, আল্লাহর নির্দেশে জমিন তাই সব পূর্ণ একজন মানুষকে রেডি করে ফেললো। কোথায় গলে গেছে, কোথায় পচে গেছে, কোথায় নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন জমিনকে, জমিনকে করতেই হবে। জমিন ফুল একজন সেই বডিটাকে একেবারে রেডি করে ফুল মানুষকে উপস্থিত করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি এই কাজ কেন করেছ, তুমি কেন এই কাজ করলা? সে বলল যে হে আল্লাহ, খাশিতুকা, আল্লাহ আমার ভয় ছিল, আপনাকে আমি ভয় করেছি, যদি আপনি আমাকে পান তাহলে আপনি আমাকে হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিন শাস্তি দেবেন, এই ভয়ে আমি এই সন্তানকে নির্দেশ দিয়েছি, এই কাজ করার জন্য বলেছি। ফাগাফারা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে বলার উদ্দেশ্য হলো এই, হাদিস সহিহুল বুখারীর, কিন্তু ব্যক্তিটা এই উম্মতের নয়, ব্যক্তি হলেন পূর্ববর্তী উম্মতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষভাবে ক্ষমা করে দিয়েছেন। কেন ক্ষমা করলেন? আল্লাহ যখন তার ভিতরে দেখলেন সে আল্লাহকে অস্বীকার করে নাই, আল্লাহকে সে অস্বীকার করেনি, আল্লাহর প্রতি সে নাস্তিক নয়, আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, আল্লাহকে সে এড়িয়ে যায়নি, আল্লাহকে সে ভয় করেছে, কিন্তু তার অজ্ঞতা ছিল যে আমি হয়তো এই কাজ করলে আল্লাহ আমাকে খুঁজে পাবে না, এটা তার অজ্ঞতা। কিন্তু আল্লাহ যখন তার ভিতরে দেখলেন যে সে আল্লাহকে ভয় করে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। দ্বিতীয় হতে পারে এখানে যেটাও বোঝা যাচ্ছে, আল্লাহর প্রতি তার ভয় ছিল, ভয়ে সে এই অবস্থায় গেছে, কিন্তু হয়তোবা তার ভিতরে শিরকের কাজ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা,
হে আদম সন্তান, জেনে রাখো, তুমি যদি গোটা পৃথিবীর সমান অপরাধ করে থাকো আর সেই অপরাধ নিয়ে আমার সামনে উপস্থিত হও, শর্ত একটা, তুমি আমার সাথে কখনো শিরকে লিপ্ত হও নাই, জেনে রাখো আমিও তোমাকে পৃথিবীর সমান ক্ষমা দান করব। তাহলে বলতে পারি হয়তো ওই হাদিসের এই হাদিসের সাথে যদি মেলাই, ওই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন, তার আল্লাহর প্রতি ঈমান ছিল, আল্লাহর প্রতি ভয় ছিল। আল্লাহ হয়তো দেখেছেন, জেনেছেন যে তার ভিতরে শিরকের অপরাধ পাননি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। এই ধরনের এই উম্মতেরও যদি কোনো ব্যক্তি এমন হয়, যেই ব্যক্তি বহু অপরাধ করেছে কিন্তু তার ভিতরে শিরকের অপরাধ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য তথা গোটা আদম সন্তানের জন্য এই সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দ্বিতীয়, ওই হাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, আপনি বাঁচার পথ কি খুঁজবেন? কোনোই পথ নেই। নিজেকে নিশ্চিহ্ন করে দিয়ে বলবেন যে আমাকে আল্লাহ খুঁজেই পাবেন না, নিশ্চিহ্ন করে যাবেন কই আপনি? আপনার গন্ধটা হলেও তো এই বাতাসের ভিতরে থাকবে, আল্লাহ সে বাতাসকে নির্দেশ দিয়ে আপনাকে বের করে নিয়ে আসাবেন। আপনার কিছু আলামত হলেও জমিনে থাকবে, আল্লাহ জমিনকে নির্দেশ দিয়ে আপনাকে প্রস্তুত করাবেন। কিছুই যদি নাও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে ক্ষমতা রাখেন, অর্থাৎ এই আদম সন্তান যখন তার কোনো অস্তিত্বই ছিল না, কোনো নমুনাই ছিল না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করলেন নমুনা ছাড়া। সেখানে তৈরি হওয়ার পর আবার এটাকে পুনরুত্থান ঘটানো, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনোভাবেই অসম্ভব নয়। সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় প্রায় শেষ। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই বিষয়গুলি আলোকপাত করেছেন, আমরা যেন এই সূরা বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমেও সেই শিক্ষা নিয়ে নিজের ঈমানকে সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি শুরুই করেছেন পুনরুত্থানের আলোচনা দিয়ে। কিভাবে তিনি পুনরুত্থান ঘটাবেন, কেউ অস্বীকার করলেও তার জবাবও সংক্ষিপ্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুত্থানের পরে যে হিসাব হবে, সব কিছুর হিসাব দিতে হবে। দুনিয়াতে ফাঁকি দিতে পারি, আল্লাহকে দেওয়ার সুযোগ নেই, সেই হিসাব সম্পর্কে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা নিয়ে এসেছেন 24 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত জাহান্নামীদের বৈশিষ্ট্য কি হবে। এরপর 30-এর পর থেকে জান্নাতীদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা নিয়ে এসেছেন। এরপর